পিএসসি ক্লার্কশিপ 2023 এক্সামিনেশনের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারবে। এছাড়া তোমরা কীভাবে পেমেন্ট করবে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। প্রথমে তোমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবে। তার আগে তোমরা wbpsc.govt.in ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই অনলাইন ওই অপশানে ক্লিক করবে। ওকে, অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে তোমরা দেখবে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন অপশান আছে, তোমরা এখান থেকে ক্লিক করবে। আগে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে রেজিস্ট্রেশন ফর সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে যে ফর্ম ফিল আপগুলো চলছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। লাস্টে দেখবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023 রয়েছে, ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার তোমরা দেবে, আর এখানে যে ক্যাপস কোডটা দেখতে পাচ্ছ তোমাদের ক্যাপস কোড দিয়ে তোমরা দেখবে এখানে সেভ অ্যান্ড প্রসিড এরকম তোমাদের অপশান আসবে, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে নিচে তোমাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে আসবে, তোমরা এখান থেকে স্ক্রল ডাউন করবে, তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা তোমাদের স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, ডিজিট থাকবে, স্পেশাল ক্যারেক্টার, মিনিমাম তোমরা কিন্তু 8 ক্যারেক্টারের মধ্যে তোমরা এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। ওকে, তারপর তোমাদের ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে, সেম ইমেল আইডি তোমরা এখানেও দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম তোমরা এখানে দেবে। এরপর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে ভেরিফাই সেন্ডিং ওটিপি অপশান আসবে, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেন্ড অপশান ক্লিক করবে। সেন্ড অপশান ক্লিক করলে দেখবে তোমাদের ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা তোমরা এখানে ইনপুট করে ওকে অপশান ক্লিক করবে, তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এরপর তোমরা এখানে তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, তোমাদের ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবে। ওখানে তোমাদের ডেট, মান্থ, ইয়ার আলাদা আলাদা করে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর দেখবে তোমাদের এখানে একটা কনফার্মেশন চাবে, তোমরা যে ডেট অফ বার্থটা দিয়েছো এটা সঠিক কিনা, তোমরা এখানে ইয়েস অপশান ক্লিক করবে। সেম তোমাদের আবার এখানে জেন্ডার অপশান তোমরা ক্লিক করবে, তোমাদের জেন্ডারটা এখানে কনফার্মেশন দিলে সেখানে ইয়েস ক্লিক করবে। তারপর তোমাদের রিলিজিয়ান দেবে, তোমাদের ন্যাশনালিটিটা দেবে, এগুলো কিন্তু তোমরা পরপর দিয়ে দেবে। ন্যাশনালিটি তোমাদের যদি ইন্ডিয়ান অফ বার্থ হয় বা ইন্ডিয়ান বাই রেজিস্ট্রেশন যেটা হিসাবে তোমাদের ন্যাশনালিটি আছে সেই অপশানটা তোমরা এখানে ক্লিক করবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের ক্যাটাগরিটা চুজ করবে, তোমরা জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা হও। যদি তোমরা এসসি এসটি ওবিসি এ বা বি হয়ে থাকো তোমরা সেই অপশানে ক্লিক করলে সেই সার্টিফিকেট নাম্বার, তোমাদের কোথা থেকে এটা ইস্যু হয়েছে সেগুলো কিন্তু সব দিতে হবে। প্রথমে তোমাদের স্টেটটা চুজ করবে, তারপর তোমাদের সাবকাস্ট তোমাদের দিতে হবে, তারপর তোমাদের কিন্তু ইস্যু অথরিটি যাবে, ডিস্ট্রিক্টটা যাবে, তারপর তোমাদের ডেট অফ ইস্যু সার্টিফিকেট উপরে দেখবে ডেট অফ ইস্যু নাম্বার রয়েছে, আর তোমাদের এখানে তারপর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে। দিয়ে তোমরা সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি এরকম তোমাদের অপশান আসবে। এটা আসার পর তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করবে, তোমাদের ভিলেজ, পোস্ট আছে, টাউন, সিটি, তোমাদের স্টেট, তোমাদের ডিস্ট্রিক্ট, আর সেম যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা হয় তোমরা এখানে সেম অ্যাজ করসপন্ডিং অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবে, অটোমেটিকলি তোমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে ইনপুট হয়ে যাবে। ওকে, এরপর সেভ অ্যান্ড প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফটো আর সিগনেচারটা তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, কিন্তু ফটো আর সিগনেচারটা যেটা আপলোড করবে এটা কিন্তু রুলস রয়েছে, সেই রুলস হিসেবেই তোমরা কিন্তু ফটো সিগনেচারটা আপলোড করবে। দেখবে নিচের দিকে তোমাদের স্ক্রল করবে, যেগুলো লেখা থাকবে তোমরা যে ফটোটা আপলোড করবে এটা কিন্তু 3.5 ইন্টু 4.5 সেমি হবে, আর যেটা সিগনেচার করবে এটা 6 ইন্টু 3 সেমি হবে। আর এইগুলো কিন্তু 200 ডিপিআইতে হবে ফটো যেটা করবে, আর যেটা সিগনেচার করবে এটা কিন্তু তোমরা 200 নিচে করবে, ঠিক আছে, 150 ডিপিআই বা 100 ডিপিআই তে করে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর সেটা কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যে হবে, তাহলে কিন্তু তোমাদের ফটো আর সিগনেচারটা আপলোড হবে, নাহলে কিন্তু তোমাদের ফটো আর সিগনেচারটা তোমাদের এখানে আপলোড হবে না। এর জন্য তোমরা যখন স্ক্যান করবে তখন 200 ডিপিআইতে করবে, অথবা তোমরা যখন ফটোশপে থেকেও তোমরা কিন্তু ফটোটা এডিট করে নিতে পারছো 3.5 ইন্টু 4.5 সেমি, তারপর ওখানে 200 ডিপিআই যেন হয় রেজুলেশনটা, আর তারপরে তোমরা কিন্তু এটা 20 থেকে 100 কেবির মধ্যে এটা আপলোড করতে হবে। এরপর তোমরা নিচের দিকে দেখবে সেভ অ্যান্ড প্রসিড অপশান আছে, সেভ অ্যান্ড প্রসিড অপশানে গিয়ে তোমরা ফটোটা আপলোড করার পর দেখবে তোমাদের একটা যেগুলো তোমরা আগে ইনপুট করেছো এগুলো সব তোমাদের এখানে চলে আসবে, সেটা তোমরা একটু ভালো করে চেক করে নেবে। নিচের দিকে স্ক্রল করলে তোমাদের সেভ অ্যান্ড প্রসিড অপশান আবার আসবে, তোমরা এখানে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন এখানে চেকবক্সে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে প্রিন্ট অপশান আসবে, যে রেজিস্ট্রেশনটা তোমরা করলে এটা প্রিন্ট অপশান ক্লিক করে তোমরা কিন্তু প্রিন্ট করে সেটা রাখতে পারবে। ওকে, প্রিন্ট করে রাখার পর তোমরা এখানে দেখবে লগ ইন টু কন্টিনিউ এই অপশানটা আছে, লগ ইন টু কন্টিনিউ করলে তোমাদের দেখবে ফোনে একটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার গেছে, অথবা তোমাদের যে ফর্মটা প্রিন্ট আউট করবে ওখানে দেখবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়ে আর যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপস কোডটা দেবে, সাবমিট অপশানে ক্লিক করবে।
সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের কারেন্ট অ্যাপ্লিকেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এখানে এক্সামিনেশন নেম চলে আসবে, তোমরা সিলেক্ট অপশনে ক্লিক করবে। সিলেক্ট অপশনে ক্লিক করলে তোমাদের এক্সামের যে ক্লার্কশিপ এক্সাম 2023 অ্যাডভার্টাইজ নাম্বার 13/2023 এই অপশনটা আসবে, এটা ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল হবে, তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখবে এখানে কন্টিনিউ অপশন আছে, তোমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তোমাদের কিন্তু এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করতে হবে, এটা কিন্তু ইনকমপ্লিট আছে। দেখো অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকমপ্লিট, কমিউনিকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স, এক্সাম সেন্টার প্রেফারেন্স, পিউ অ্যান্ড কনফার্ম, এগুলো সব কিন্তু করতে হবে। ওকে, তারপর তোমরা এখানে কন্টিনিউ অপশনে করবে, এক এক করে কিন্তু এগুলো সব তোমাদের ডিটেলসটা ইনপুট করবে। তারপর ওকে করার পর তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এখানে চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফটো আর সিগনেচার যেটা তোমরা আপলোড করেছো সেটা তোমরা দেখতে পারবে, নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমাদের এখানে দেখবে কিছু ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে দিতে হবে, যেটা তোমরা বেঙ্গলিতে তোমরা ভাষা তোমরা জানো কি না, এখানে সিলেক্ট অপশন করে ইয়েস করবে। আর যদি নেপালি তোমরা জেনে থাকো সেটাও তোমরা ইয়েস করে, না থাকলে তোমরা নো করবে। এরপর তোমরা তোমাদের মাদার ট্যাংটা চুজ করবে, বেঙ্গলি, নেপালি, আদার্স যেটা হচ্ছে। তারপর তোমরা পিডাব্লিউডি, কোনো হ্যান্ডিক্যাপ বা এনিথিং, কোনো কিছুতে তোমরা ডিসেবিলিটি আছো কি না, যদি থাকে তোমরা সেই অপশনটা চুজ করে কত পার্সেন্টেজ সেটা তোমরা দিতে হবে। আর যদি না থাকলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, টাইপ অফ ফটো আইডি, তোমরা যে আইডি নিয়ে পরীক্ষায় এক্সাম দিতে যাবে সেই আইডিটা এখান থেকে চুজ করবে। প্যান কার্ড, পাসপোর্ট, এপিক ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার দিলে তোমরা এখানে কিন্তু আধার কার্ড দিতে পারবে। এনি আদার অপশন ক্লিক করে তোমাদের মনে হলে এখানে ফটো আইডি নাম্বার দেবে আর ইস্যুইং অথরিটি দিয়ে দেবে আদার্স আর যেটা আছে, বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তোমরা এটাও লিখতে পারছো। আর প্যান কার্ড হলে প্যান কার্ডের আইডি নাম্বার দিয়ে দিলে এখানে কিন্তু অপশনটা চলে আসবে। ওকে, এইবার তোমাদের এখানে দেখবে হ্যাভ ইউ এনি টাইম বিন এমপ্লয়, কখনো তুমি চাকরি বাকরি বা কোনো এমপ্লয় কাজ করেছো কিনা, ইয়েস বা নো হলে সেটা করবে। এবার তোমাদের স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে পার্ট 2 এর জন্য, গ্রুপ বি যে এক্সামটা হবে তার জন্য। সেখানে তোমাদের বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি রয়েছে। তোমরা বেঙ্গলি হলে বেঙ্গলি সাবজেক্টটা চুজ করবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করবে। সার্ভিস হয়ে থাকো তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। তোমাদের প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ টাইপিং অফ কম্পিউটার তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দেবে বা টাইপিং টেস্টটা তোমরা দেবে, সেটা ইংলিশ দেবে না বেঙ্গলিতে দেবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে। ইংলিশ হলে তোমাদের কিন্তু 20 স্পিড থাকতে হবে, আর বেঙ্গলি হলে 10 স্পিড থাকতে হবে। ওকে, এরপর তোমাদের প্রেফারেন্স আছে, যেমন সেক্রেটারি ডিপার্টমেন্ট আছে, ডাইরেক্টরেট আছে, রিজনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস, এইটা আছে। এগুলোর মধ্যে তোমরা কোনটা ফার্স্ট প্রেফারেন্স, কোনটা সেকেন্ড প্রেফারেন্স, তোমরা কিন্তু এর পরপর এখান থেকে সেটা চুজ করবে। তোমরা এরকম অপশন ক্লিক করলে দেখবে এটা ফার্স্ট প্রেফারেন্স দিতে চাও না এটা থার্ড প্রেফারেন্স দিতে চাও। তারপর ডাইরেক্টরেট আছে, এরকমভাবে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্স চুজ করবে। চুজ করার পর তোমাদের স্পিডটা 20 ওয়ার্ড, আর বা ইংলিশে তোমাদের বেঙ্গলিতে 10 ওয়ার্ড আছে কিনা, যদি থাকে তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। তোমরা এই চেক বক্সে ক্লিক করবে, চেক বক্সে ক্লিক করে তোমরা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেটা তোমাদের এখানে আবার শো করবে। তোমরা এখানে আবার চেক বক্সে ক্লিক করে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। সিমিলারলি তোমরা এখান থেকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, হায়ার সেকেন্ডারি রেজাল্ট, গ্র্যাজুয়েশন যদি করে থাকো তার রেজাল্ট, এগুলো কিন্তু এখানে তোমাদের যে ডিটেলসটা আছে সম্পূর্ণ তোমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। তোমাদের বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করে তোমাদের বোর্ডের নাম চলে আসবে, যে বোর্ডের থেকে তোমরা কিন্তু পাস করেছো সেই বোর্ডের নাম দেবে, ইয়ার দিয়ে দেবে, সাবজেক্ট দিয়ে দেবে। এরকমভাবে তোমরা কিন্তু মার্ক অবটেন কত পেয়েছো, টোটাল মার্ক কত, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। 800-র মধ্যে যদি তোমার 386 পেয়ে অটোমেটিক তোমাদের এখানে পার্সেন্টেজ যাবে। প্রত্যেকটা বোর্ডের নাম তোমরা দেখে দেবে, পাসিং ইয়ারটা তোমরা দিয়ে দেবে, আর এখানে সাবজেক্টটা দিয়ে দেবে, অল সাবজেক্ট, ঠিক আছে। দিয়ে তোমরা ডিভিশনটা দেবে, মার্ক অবটেন কত পেয়েছো সেটা কিন্তু এখানে দেবে, টোটাল মার্কটা দিয়ে দেবে। দিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশনে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা দেখবে এখানে একটা ওকে অপশন আসবে, অল একাডেমিক ডিটেলস তোমাদের কারেক্ট কিনা, যদি হয়ে থাকে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যদি কোনো রকম এমপ্লয় তোমরা চাকরি বাকরি করে থাকো, এক্সপিরিয়েন্স থাকে তোমাদের সেই ডিটেলসটা দিতে হবে। আর নাহলে তোমরা এখানে কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন, এটা যদি তোমাদের কালিম্পং এরিয়া বা সাব ডিভিশন দার্জিলিং হয়ে থাকে তোমরা সেই অপশন সিলেকশন করবে, নাহলে আদার্স অপশন সিলেকশন করবে। আর এরপর তোমাদের সেন্টারে এক্সাম দিতে চাও সেই অপশনটা এখান থেকে চুজ করবে, বা আসাদ, কলকাতা যেটা আছে, বা তোমাদের বর্ধমান, সেই অপশনটা চুজ করে আই সার্টিফাই অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা টোটাল ডিটেলসটা ভালোভাবে চেক করে নেবে, নিচের দিকে স্ক্রল করবে, করার পর দেখবে আই কনফার্ম দ্য অ্যাবোভ এই অপশন আছে, এখান থেকে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু আই এগ্রি টু প্রসিড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ আবার ওপেন হবে।
এরপর তোমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম কিন্তু অপশান আসবে, এই দুটো চেকবক্সে তোমরা ক্লিক করবে আর এখানে ফাইনাল চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের যেটা লেখা রয়েছে দেখো, প্লিজ চেক ইফ দ্য বক্স যদি ইউ আর সার্ভিস অফ গভর্নমেন্ট অর লোকাল অর্গানাইজেশনে, তাহলে তোমরা কিন্তু এখানে চেকবক্সে ক্লিক করবে, নাহলে তোমাদের করা লাগবে না। ওকে, তোমরা ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আই এগ্রি টু প্রসিড এরকম অপশান আসবে, এখানে ক্লিক করবে। তারপর ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করবে। তোমরা যারা জেনারেল আছো তোমাদের জন্য পেমেন্ট অপশান আসবে, তোমরা কিন্তু পেমেন্ট করবে। আর যারা এসসি এসটি রয়েছে তোমাদের জন্য কোনো রকম পেমেন্ট করতে হবে না, তোমরা ফাইনাল সাবমিশন অপশানে ডাইরেক্ট ক্লিক করবে। তোমাদের ফর্মটা সাকসেসফুলি তোমাদের সাবমিটেড হয়ে যাবে। তোমাদের এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফর্মটা প্রিন্ট আউট আসবে, নিচের দিকে স্ক্রল করবে, প্রিন্ট অপশান ক্লিক করে তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে। এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে যারা পেমেন্ট করবে তোমরা কীভাবে পেমেন্ট করবে। তোমরা যারা পেমেন্ট করবে তোমাদের প্রসিড টু পেমেন্ট তোমাদের এরকম অপশান আসবে। এই অপশান আসার পর তোমরা নেক্সট পেজ চলে যাবে। চলে যাওয়ার পর তোমাদের এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে অপশানে ক্লিক করবে আর পেমেন্ট টাইপটা তোমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে, পেমেন্ট টাইপ ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নিফট, তোমাদের যে মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও সেই অপশানটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। তোমাদের 110 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড অথবা তোমাদের ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো একটা মাধ্যম তোমরা ক্লিক করে নেক্সট তোমরা অপশান ক্লিক করবে। দেখবে প্রসিড টু পে অপশান তোমাদের অপশান চলে আসবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর তোমাদের কিন্তু নেক্সট পেজ আসবে, সেখানে তোমরা পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এরকম তোমরা অপশান আসবে, এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফোন নাম্বার যেটা আছে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু যে ইউজিং কার্ডের নাম্বারটা তোমাদের দিতে হবে, যদি এটিএম কার্ডে তোমরা পেমেন্ট করো, সিসিবি নাম্বার, এক্সপায়ার কার্ড হোল্ডার নেম দিয়ে তোমরা পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ব্যাংকের যে পেজটা এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের ওটিপিটা জেনারেশন হয়েছে, সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সাকসেসফুল অপশান আসবে, এখান থেকে তোমরা ডাইরেক্ট পেজে চলে যাবে। দিয়ে তোমাদের এখান থেকে তোমাদের কনফার্ম আছে, তোমরা এখান থেকে ভিউ অপশান করে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।